আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিশেষ আলোচনা করব আম গাছ নিয়ে। কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করব। যে গাছে আম আসে না বা কী কারণে আম আসে না সেই কথা নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটি আপনারা ফুল দেখতে থাকুন। দেখো, এটি একটা আমার নার্সারি থেকে আনা 12 মাসি গাছ। দেখো কি পরিমাণ আম এসেছে। ফাইনালি আম আমি কিছু সংগ্রহ করে নিয়েছি। তবুও দেখো কি পরিমাণ আম আছে। একদম উপর থেকে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। গাছটি বেশি হাইট নয়, মাত্র 5 ফুট হাইট, এবং গাছের নিচ থেকে একদম দেখো মাটিতে লেগে আছে আম। দেখো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারি সাইডে আম পাবেন। আমরা কিছু ভুল কাজ করে থাকি, কি বলতো, নার্সারি থেকে যখন আমরা গাছ নিয়ে আসি, সেই গাছটি অনেক পরিমাণ আম থাকে ছোট বয়সে, কিন্তু আমরা অতিরিক্ত পরিচর্যা করি, তবুও সেই গাছে আর আম ফিরে আনতে পারি না। তার মেন উদ্দেশ্যটা কি জানেন? মেন উদ্দেশ্যটা আমরা সঠিক নিয়মটা জানি না। কখন কোন সারটি ব্যবহার করতে হবে, কখন কোন সারটি দিলে আম গাছে ফুল আসবে, এবং কখন কোন সারটি দিলে ফুলটি ঝরবে না। এবং আমরা কি করি বলতো, সব সার একসাথে দিয়ে দিই। আমরা ভাবি খুব ভালো উপকার হবে এবং গাছে অতিরিক্ত ফল আসবে, কিন্তু ভুল। এটা এরকম ভাবা গাছের পরিচর্যা হয় না। পরিচর্যা হয়, অল্প পরিমাণ পরিচর্যা করবেন, অতিরিক্ত ফল পাবেন, কিন্তু সেটি আপনাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। তাই আপনারা যদি এরকম ভিডিও সঠিক গাছের বৃত্তান্ত জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি ফুল দেখে এবং গঠনমূলক হিসাবে কমেন্ট করবেন। এবং আপনারা যদি এরকম ভিডিও পেতে চান গাছের বৃত্তান্ত জানার জন্য, তাহলে আপনাদেরকে কী করণীয়, আমার চ্যানেলটি ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। দেখো কি পরিমাণ আম এসেছে, আমি দেখানোর চেষ্টা করছি। গাছটি কিন্তু বেশি বড় নয়। দেখো কি পরিমাণ, একদম দেখো আমের সাইজগুলো দেখো কত সুন্দর। ফাইনালি আমগুলো পেকে যাবে ফাইনালি কিছুদিনের মধ্যেই। দেখো আমি দেখানোর চেষ্টা করছি, নিচেও পড়ে আছে আম, কিন্তু পড়ে নেই। দেখো কালার এসেছে গাছে, ফাইনালি আম পেকে গেছে। তা অবশ্যই আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে কি করণীয়, নার্সারি থেকে গাছটি যখন নিয়ে আসবেন, যেতে আম থাকে, সেই আমটি 3টে পাতার নিচ থেকে কেটে দেবেন। ফাইনালি সেই আমটি নেবেন না, সেই গাছে আম নেবেন না, ম্যাক্সিমাম একবার আম নেবেন না। এবং যদি 6 ইঞ্চি টপে লাগানো থাকে, সেই গাছটি কি করবেন, 8 ইঞ্চি টপে লাগাবেন। বা যদি 10 ইঞ্চি টপে লাগানো থাকে, সেটি 12 ইঞ্চি টপে লাগাবেন। কিন্তু নার্সারি থেকে গাছ নিয়ে আসার সঙ্গে সঙ্গে লাগাবেন না, কোনো এক ছিঙা জাতীয় জায়গায় রেখে দেবেন। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর গাছটি ওপেন করবেন। তার নির্দিষ্ট কারণ কি জানেন? ওই নার্সারির আবহাওয়াটা আলাদা ছিল, আপনার বাড়ির আবহাওয়াটা আলাদা। তাই আপনাদেরকে ছোট ছোট টিপসগুলি মেনে চলতে হবে। এবং সঠিক পরিচর্যার জন্য আপনি যদি কাজ করে থাকেন খুব অল্প পরিচর্যায়, ঠিক আমার মতো আপনাদের সেই স্বপ্নের বাগানে, সেই স্বাদ বাগানে আম বা আমে বা ফুলে ভরপুর হয়ে উঠবে। বুঝলা? এটা আমার একটি লাল বা রেড চিলি বা রেড কালার বগনভিলিয়া বলে থাকে। দেখো এই গাছটি, দেখো কি পরিমাণ ফুল এসেছে। আমার গাছগুলি নিচ থেকে উপর পর্যন্ত ফুল আছে। তাই আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে গাছের যে কোনো বৃত্তান্ত জানতে পারেন। সেটি সঠিক নিয়মে, অল্প পরিচর্যায়, অর্গানিক হিসাবে আমি বলে দিতে পারি, কেমিক্যাল হিসাবে আমি বলে দিতে পারি। তা আপনাদের কি করণীয়, কি করতে হবে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সঠিক পরামর্শ আপনাদের দেব ইনশাল্লাহ। তাই দেরি না করে ছোটোর ওপরে সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করো। আপনার স্বাদ বাগানে, আপনার স্বপ্নের বাগানে কি গাছে কি প্রবলেম আমাকে জানাতে পারেন। আমার কাছে ম্যাক্সিমাম কি বলেন তো 1000-এর উপরে গাছের ভ্যারাইটিস আছে। আমি দেখানোর চেষ্টা করছি, 1000-এর উপরে গাছের ভ্যারাইটিস আছে। আপনারা চাইলে যে কোনো গাছের ভ্যারাইটিস আমার সঙ্গে, আমার পরিচর্যার জন্য আপনার ছাদ বাগান সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। সঠিক পরিচর্যা আমি বলে দিতে পারি একদম পারফেক্টলি। এই পাশে আছে আমার, এটি একটা লাল চেরি বলে থাকে, লাল চেরি।
আমি দেখানোর চেষ্টা করছি। ফাইনালি ফুলও এসেছে এবং দেখো কত সুন্দর। এটা পাকেনি, এটি কিন্তু 3 কালার হয়ে থাকে। ওয়াও, অসাধারণ। এবং আমার এইটি আছে রেম্বুটান। রেম্বুটান কিন্তু নানা রকম মডেল হয়ে থাকে। এটি রেম্বুটান কি বলতো, এটা হলুদ কালার। এবং এই আম গাছের পাশেও এইদিকে আছে আমার একটা লাল রেম্বুটান। রেম্বুটান কিন্তু 2 ধরনের হয়ে থাকে। রেম্বুটান এটি কিন্তু কি বলতো, মালয়েশিয়া এক জাতীয় ফল। এবং দেখো আমার চারি সাইডে বিভিন্ন গাছ আছে বিভিন্ন পরিচর্যার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন গাছের বৃত্তান্ত জানার জন্য। ধন্যবাদ।